আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দোয়া এবং ভালোবাসায় আমিও ভালো আছি। আমি সুমন আছি আপনাদের সঙ্গে ভূতের বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আমি বরাবর মতো আবারও চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি গল্প নিয়ে। আজকে গল্পটা কেউ মিস করবেন না, সবাই আমাদের সঙ্গেই থাকুন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাকে ঠিক যেভাবে ঘটনাটি পাঠিয়েছে আমি ঠিক ওইভাবে আপনাদের মাঝে প্রকাশ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুমন ভাই, আপনি কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে একটি গল্প তুলে ধরলাম। গল্পটি জানি না আপনাদের কেমন লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দিবেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি মূল ঘটনায় চলে যাই। আমাদের গ্রামের এক কোনায় একটি পুরনো ভাঙা বাড়ি ছিল। সেই বাড়িটাকে গ্রামবাসী সবাই ভূতের বাড়ি বলে চেনে। লোকমুখে শোনা যায় সেই বাড়িতে নাকি একটি বাচ্চা মারা গিয়েছিল। তারপর থেকেই সেই বাচ্চার কান্নার অবস্থা ওই বাড়িতে শোনা যায়। সেই বাচ্চারা নাকি সেই বাড়ির লোকজনকে আর থাকতে দেয়নি। এই বাড়ি ছেড়ে বা এই গ্রাম ছেড়ে বাইরে চলে গিয়েছে। তারা এখন বিদেশে আছে, বাংলাদেশে আর ভুলেও পা দেয় না। প্রায় 50 থেকে 55 বছর আগে থেকে এই বাড়িটা পড়ে আছে। সে বাড়িতে কেউ যায় না। মাঝে মধ্যে ওই বাড়ির আশপাশ দিয়ে যদি কেউ যায় তাহলে সে ওই বাচ্চার কান্নার আওয়াজটা শুনতে পায়। আমি আমার বন্ধুদেরকে সব ঘটনা খুলে বললাম। আমার বন্ধুদেরকে নিয়ে আমি ওই বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। পরের দিন সকালবেলা আমি সে বাড়িটির বিষয়ে বেশ ভালোভাবে খোঁজখবর নেই। লোকমুখে শোনা গেল ওই বাড়িটি থেকে নাকি ঠিক রাত 12টার পর থেকে কোনো একটা বাচ্চা কান্না করে, সারা রাত কান্না করে সেই বাচ্চাটি। আমরা রাত 10টার দিকে রওনা দিলাম সেই বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে বাড়ির পাশে চলে এলাম। তখন বাজে প্রায় 11:30টার মতো। আমরা ঘরের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করে একটু ঘুরে দেখলাম। বাড়িটিতে তেমন অস্বাভাবিক কিছু মনে হলো না। বাড়িটি পরিত্যক্ত অনেক দিন যাবৎ। ঘরের ভিতরে অনেক ময়লা জমে আছে। কিছুক্ষণ পরেই ঠিক 12টা বাজলো। 12টা বাজার সঙ্গে সঙ্গে কেউ একজন কান্না করতে লাগলো। আমি চতুর্দিকে খুঁজতে লাগলাম। একটি বাচ্চা কান্না করতেছে, সেই বাচ্চাটাকে আমি দেখতে পাই না। আমি চতুর্দিকে বেশ ভালোভাবে খুঁজলাম। দেখলাম সিঁড়ির উপর দিয়ে একটি ছায়া হেঁটে যাচ্ছে। আমি ছায়াটিকে কিছু করতে লাগলাম। হাঁটতে হাঁটতে ছায়াটি ঘরে ঢুকে পড়ল। তারপর থেকে কান্নাটাও উধাও হয়ে গেল। আমরাও ঘরের ভিতরে ঢুকে পড়লাম। ঘরের ভিতরে ঢুকে বেশ ভালোভাবে দেখলাম ওই ঘরে আর কেউ নেই, কিন্তু একটি বাচ্চা ছায়া তো দেখলাম। সেই ছায়াটা কই গেল? আমরা ওই ঘর থেকে বেরিয়ে এলাম। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গে আবারও সেই কান্নার অবস্থা বাড়তে লাগলো। মেয়েটি এবার খুবই জোরে কান্না করতেছে। আমি চতুর্দিকে খুঁজতেছি, মেয়েটিকে পাই না। কিছুক্ষণ পরে খুবই ভয়ঙ্করভাবে একটি চিৎকার আওয়াজ শুনলাম। চিৎকারটি বাড়ির ছাদ থেকে আসতেছে। আমরা দৌড়িয়ে বাড়ির ছাদে গেলাম। যে দেখি একটি মেয়ে, ছোট বাচ্চা মেয়ে ছাদের কার্নিশের উপরে দাঁড়িয়ে আছে। আমি মেয়েটিকে বললাম, কে তুমি? ছাদের কার্নিশে কী করে? নেচে নামো, আমার কাছে এসো। মেয়েটি ওখান থেকে ঝাঁপ দিল। আমি দৌড়িয়ে ছাদের কার্নিশের কাছে গেলাম। নিচে তাকিয়ে দেখলাম মেয়েটি নিচে পড়ে আছে। মেয়েটির মুখ থেকে রক্ত পড়তেছে। আমরা দৌড়িয়ে নিচে গেলাম। নিচে যেটা দেখলাম এটা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। নিচে যেয়ে দেখলাম মেয়েটি ওখানে আর নেই। রক্তের ছিটে ফোটাও নেই কোনোটি। মনে হচ্ছে কেউ উপরে থেকে লাফ দেয়নি। এটা আগের মতনই আছে। চতুর্দিকে পাতা পড়ে আছে, ময়লাতে জাম মেরে আছে। আমরা তো হতভম্ব হয়ে গেছি। আমার বন্ধুরা আমাকে বলল, আমরা এখান থেকে চলে যাব, চল। আমি আমার বন্ধুদেরকে বললাম, কখনো না, এই রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমরা এখান থেকে কোথাও যাব না।
তাই বলে আমার বন্ধুরা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, চল আমরা খুঁজে দেখি মেয়েটি কই গেল। আমরা আবারও খুঁজতে লাগলাম, এক একজন এক এক দিকে ছড়িয়ে গেলাম মেয়েটিকে খুঁজে বের করার জন্যে। আবারও সেই কান্নার আওয়াজ, এবার যেন চতুর্দিক থেকে আসতেছে। আমরা মোটেও বুঝতে পারতেছি না কান্নার আওয়াজটা কোন দিক থেকে আসতেছে। আমরা বেশ ভালোভাবে খুঁজতে লাগলাম। আমার বন্ধুদেরকে ডাক দিলাম, তাদেরকে ডাক দিতে তারা আমার কাছে চলে এলো। আমি আমার বন্ধুদেরকে বললাম, আমাদের এই জায়গায় থাকাটা মোটেও ঠিক হবে না, চলো আমরা এখান থেকে চলে যাব। আমার বন্ধুরা আমাকে বললো, আচ্ছা ঠিক আছে, চল এখান থেকে বেরিয়ে যাব। আমরা বেরিয়ে যাওয়ার জন্যে রওনা দিলাম। ইতিমধ্যেই পিছন থেকে কে একজন আমাকে ডাক দিল। আমি পিছন থেকে ঘুরিয়ে তাকিয়ে দেখলাম একটি ছোট বাচ্চা মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। তার চোখ দুটা কালো, সে সাদা কাপড় পরে আছে, চুলগুলা উস্কো খুস্কো, হাতের নখগুলা বড় বড়। মেয়েটিকে দেখে তো আমি আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না, আমার মাথাটা যেন চক্কর দিতে লাগলো। মেয়েটির মুখের দুই ধার দিয়ে রক্ত পড়তেছে, মেয়েটির গালগুলো থেকে রক্ত পড়তেছে, পুরো মুখটাই যেন উস্কো খুস্কো হয়ে আছে। তার মুখে শুধু কাটা ফাটার দাগ, রক্ত চুইয়ে চুইয়ে পড়তেছে। আমি মেয়েটিকে বললাম, বাবু তুমি এখানে কি করো, তোমার কি হয়েছে? মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে, মেয়েটি কোনো কথা বলতেছে না। আমি মেয়েটির কাছ বিলে এগিয়ে গেলাম। মেয়েটির কাছ বিলে এগিয়ে যেতেই বাচ্চাটি ভয়ঙ্করভাবে একটি চিৎকার দিয়ে ওঠে। বাচ্চাটির চিৎকারে যেন পুরো বাড়িটা কেঁপে উঠেছে। আমি বাচ্চাটির দিকে তাকিয়ে আছি, আমি আর সামনের দিকে আগাই না। বাচ্চাটি আমাকে বলতেছে, তুই মরবি, তুই মরবি, তোকে কেউ বাঁচাতে পারবে না, তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার বন্ধুরা পাশ থেকে বলল, কে মারে আমরা এটাই দেখব। বাচ্চাটি ওখান থেকে হাতের ইশারা দিয়ে আমার এই বন্ধুকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার অন্য বন্ধু বলতেছে, ওদের সঙ্গে কেন রাখছিস, রেখে ছেড়ে দে, আমাদেরকেও ছেড়ে দে, আমরা এখান থেকে বেরিয়ে যাব। বাচ্চাটি হেসে উঠে বলল, তোদেরকে তো ছাড়া যাবে না, তোদেরকে মরতেই হবে, তোদেরকে আজকে কেউ বাঁচাতে পারবে না। আমি বাচ্চাকে বললাম, তুমি আমাকে মেরে ফেলো, ওদেরকে যেতে দাও, ওদেরকে ছেড়ে দাও। মেয়েটি আবারও চিৎকার দিয়ে উঠে বলল, তোদের কাউকে ছাড়বো না, তোদের সবাইকে মরতে হবে, তোরা আজকে কেউ বাঁচবে না, সবাই মরবি। তাই বলে মেয়েটি দৌড়িয়ে এসে আমার গলাটি চেপে ধরে। আমি অনেক কষ্ট করে মেয়েটি হাতটা আমার গলা থেকে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে আমরা ওখান থেকে পালানোর চেষ্টা করি। আমরা দৌড় দেই, গেটের কাছে যেয়ে দেখি গেটটি বন্ধ। আমরা কীভাবে বেরোবো বুঝতে পারি না। মেয়েটি ভয়ানক একটি হাসি দিয়ে উঠল, হাসি দিয়ে উঠে দৌড়িয়ে এসে আবারও আমার গলাটি চেপে ধরে আমাকে ধাক্কা দিয়ে অন্য জায়গায় ফেলে দেয়। আমি মেয়েটিকে অনেক রিকোয়েস্ট করি আমাদেরকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু মেয়েটি আমাদেরকে ছাড়তে রাজি হয় না। আমরাও ওখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেলাম না। আমরা চতুর্দিকে খুঁজতে লাগলাম আর দৌড়তে লাগলাম। আমরা এক আল্লাহকে ছাড়া আর কারো কাছে সাহায্য কামনা করতে পারতেছি না, কেউ এখানে নেই যে আমাদেরকে সাহায্য করবে। আমরা চতুর্দিকে দৌড়চ্ছি আর খুঁজতেছি। এক পর্যায়ে একটি জানালার কাজ ভাঙা পেলাম। আমার বন্ধু দেখে আমাকে ডাক দিল। আমরা দৌড়ে সেই জানালা দিয়ে পালিয়ে বাড়িতে চলে আসি। তারপর থেকে আমরা এখন পর্যন্ত আর কখনো ওই বাড়ির আশেপাশেও যাইনি। ওই বাড়িটির কথা শুনলে যেন বুকের ভিতরটা কেঁপে ওঠে। আমরা অনেক কষ্টে বেঁচে ফিরেছি, আর ওই বাড়ির কাছে যেতে কখনো রাজি হয়নি। যাই হোক, আমার গল্পটা এতটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই গল্পটা সবার মধ্যে শেয়ার করে দিবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। যাই হোক, গল্পটা তো ভালো লেগেছে। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। শুধু লাইক দিলে হবে না, গল্পটি সবার মাঝে ছড়িয়ে দিবেন, সবাই শেয়ার করবেন। আর একটি কথা বলবো, আপনারা ভিডিও ঠিকই দেখেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না।
আমার চ্যানেলটি ছোট দেখে নাকি আপনারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন না। যাই হোক, যদি ভালো লাগে তাহলে গল্পটি শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাই হোক, আপনাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমার কাছে পাঠিয়ে দিবেন। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘুরে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস bhutepaay00@gmail.com। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 01961356008। আমাদের ইমেল বা হোয়াটসঅ্যাপে আপনার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটি পাঠিয়ে দিন। আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। কে কে তুমি? চিনতে পারছো না আমাকে? কে আমি? না, চিনতে পারছি না তোমাকে। কে তুমি? উত্তর দাও, বলো তুমি কে? কে তুমি? অশরীরী ভূত, তুমি ভূত। ভূতের বাড়ি, ভূতের বাড়ি।